মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। গোটা বিশ্ব যখন ভেবেছিল যে ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হবে, ঠিক তখনই আমেরিকার পক্ষ থেকে আবার এমন এক ভয়াবহ পদক্ষেপ নেওয়া হলো, যা এক কথায় নজিরবিহীন। সোমবার রাতে হঠাৎই কেঁপে ওঠে দক্ষিণ ইরানের রণকৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাস। অর্থাৎ আমেরিকার হামলা ফের ইরানে কিন্তু আছড়ে পড়ল এবং এই বিশ্ব ফের একবার যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে কিন্তু অবতীর্ণ হলো। পারস্য উপসাগরের বুক চিরে ধেয়ে আসে মার্কিন মিসাইল। মার্কিন সেন্ট্রাল কমান্ড পরিষ্কার দাবি করেছে এটা কোনো নতুন আক্রমণ নয়, এটা নাকি সেলফ ডিফেন্স মেকানিজমের একটি পার্ট। কিন্তু প্রশ্ন হলো, যখন কাতারে দোহায় দুই দেশের শীর্ষ আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠকের জন্য ঝাঁপিয়েছেন, ঠিক তখন আমেরিকার এই ধরনের হামলা কেন? একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের ইউরেনিয়াম ভান্ডার নিয়ে চরম হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে হোয়াইট হাউসের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ভারতে দাঁড়িয়ে শান্তির কথা বলছেন। দুটো একসঙ্গে কিভাবে সম্ভব? আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব যে এক্স্যাক্টলি সোমবার রাতে কি হয়েছিল, কেন এই ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেও এই বন্দর এইভাবে বিস্ফোরণে কেঁপে উঠল, আর ডোনাল্ড ট্রাম্পের এই নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা ধ্বংস করার আলটিমেটামের পিছনে আসল রহস্যটা বাই কি। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে আপনাদের মত জানাবেন, এবং ধারাবাহিকভাবে ভিডিওটির কমেন্টে আপনারা নিজস্ব মতবাদ জানাবেন, যেন জিওপলিটিক্যাল এই ধরনের অনেক ভিডিও আপনার টাইমলাইন অবধি ইউটিউব আমাদের পৌঁছে দেয়। কালকে যে ঘটনা ঘটেছে তা একটু ডিটেলিংয়ে বলা যাক। ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি বন্দর আব্বাসের আকাশে আকস্মিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রথমে জানায় যে স্থানীয় প্রশাসন এই বিস্ফোরণের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওয়াশিংটন থেকে এই ধোঁয়াশা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস একটি বিবৃতিতে জানান, মার্কিন বিমান বাহিনী দক্ষিণ ইরানে অত্যন্ত সুনির্দিষ্ট কিছু লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। অর্থাৎ আমেরিকার বিবৃতির পর কার্যত পরিষ্কার হয়ে যায় এই হামলার নেপথ্যে আমেরিকা, এবং আমেরিকা এবার ইরানের বন্দর অর্থাৎ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে টার্গেট করার দিকে গেল। দেখুন, প্রথমে এই যুদ্ধটি আকাশ পথে চলছিল, পরবর্তীকালে সরাসরি ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা হয়, এবং এখন দেখুন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে টার্গেট করা হচ্ছে, অর্থাৎ ইরানকে কার্যত পঙ্গু করে দেওয়ার চেষ্টা কিন্তু আমেরিকার ক্ষেত্রে করছে। কিন্তু লক্ষ্যবস্তু এই বন্দরটি কেন? আমেরিকার দাবি যে ইরানের রেভলিউশনারি গার্ড কিছু স্পিডবোট হরমুজ প্রণালীতে ল্যান্ডমাইন বা সমুদ্র মাইন পাতার চেষ্টা করছিল। একই সঙ্গে মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে একটি সারফেস টু এয়ার মিসাইল সক্রিয় করার চেষ্টা করা হয় ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে। মার্কিন বাহিনী সেই মিসাইল লঞ্চ সাইট এবং খনি স্থাপনকারী বোটগুলোকে ধ্বংস করে দেয়। আমেরিকার যুক্তি হলো যে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, বরং এক্ষেত্রে চরম সংযম দেখাচ্ছে, কারণ ফের ইরানের পক্ষ থেকে সমুদ্রের তলায় মাইন পাতার চেষ্টা হচ্ছে এবং আমেরিকার স্পিডবোটকে লক্ষ্য করে তারা এয়ার টু এয়ার সারফেস মিসাইলকে কিন্তু অ্যাক্টিভ করার চেষ্টা করেছে। ফলে ইরান যা করছিল, আমেরিকা শুধুমাত্র তাদের সেলফ ডিফেন্স মেকানিজমকে অ্যাক্টিভ করেছে। তবে যাই হোক, কালকে ইরান যে কেঁপে উঠল এবং এর ফলে যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি আরো জটিল জায়গায় গেল, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। নিজেদের সেনাদের সুরক্ষায় এই হামলা আত্মরক্ষামূলক হামলা বলে দাবি করে আমেরিকা। তবে ইরানের পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে তাতে ইরানের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি কিন্তু দেওয়া হয়েছে। তারা পরিষ্কার বলছেন এই ধরনের হামলা পরিষ্কারভাবে যুদ্ধের উস্কানিমূলক একটি হামলা যা আমেরিকা দিচ্ছে। এবং মনে রাখা উচিত, এই যুদ্ধ কিন্তু গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং ইরান সেটাকেও মনে করিয়ে দিয়ে বলেছে প্রথম দিন থেকে আমেরিকা যে আগ্রাসন দেখাচ্ছে তা কিন্তু এই যুদ্ধের আসল কারণ, এবং কাল রাতেও ইরানের পক্ষ থেকে সেই হামলা কিন্তু ইরানের দিকে সেই হামলা কিন্তু ধেয়ে এলো। মার্কিন প্রেসিডেন্ট এই উত্তেজনার মধ্যেও আগুনে ঘিটি ঢেলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইটে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেছেন, সেখানে ট্রাম্প ইউরেনিয়ামকে সরাসরি নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা বলে সম্বোধন করেছেন। যুদ্ধের শুরুতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাব অনুযায়ী ইরানের কাছে মোট
440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কিন্তু ছিল। আপনারা জানলে অবাক হবেন, এই 60% সমৃদ্ধ ইউরেনিয়াম বোমার উপযোগী হতে পারে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইউরেনিয়াম পারমাণবিক বোমাতে বদলাতে ইরানের মাত্র কয়েকদিন সময় লাগতে পারে এবং এই মুহূর্তে আমেরিকার কনসার্ন কিন্তু সেটাই যে ইরান লুকিয়ে লুকিয়ে এই ইউরেনিয়ামকে পারমাণবিক বোমায় বদলে দেয়নি তো। ফলে ডোনাল্ড ট্রাম্প সে নিউক্লিয়ার ডাস্ট অর্থাৎ এতদিন অবধি যে ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরান করেছে সেগুলোকে ছিনিয়ে নিতে চাইছেন এবং এই হামলা সেই ছিনিয়ে নেওয়ার প্রথম পদক্ষেপ বলে বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু বলছেন। ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুটো বিকল্প দিয়েছেন। প্রথমত, ইরানকে তাদের সমস্ত এনরিচ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে, যা আমেরিকা তাদের দেশে নিয়ে এসে ধ্বংস করবে। দ্বিতীয়ত, ইরানের ভিতরেই কোনো নির্দিষ্ট স্থানে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন বা সমমানের কোনো সংস্থার উপস্থিতিতে যৌথ উদ্যোগে এই ইউরেনিয়াম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের বার্তাটা কিন্তু পরিষ্কার। যদি ইরান পরমাণু চুক্তি বা শান্তি চুক্তি চায় তাহলে তাদেরকে চিরতরে পারমাণবিক যে শক্তিধর দেশ হয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে চিরতরে বিসর্জন দিতে হবে, নয়তো তাদেরকে ধ্বংসের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। অর্থাৎ ইরানের কাছে নাও অর নেভার ছাড়া কোনো অপশন নেই, তা ডোনাল্ড ট্রাম্পও জানেন এবং যদি ইরান পাল্টা স্ট্রাইকের পথে হাঁটে তাহলে কিন্তু এই যুদ্ধ রক্তক্ষয়ী বিশ্বযুদ্ধে পরিণত হবে, যা আমরা ইতিমধ্যেই আভাস পাচ্ছি। ট্রাম্পের শর্ত আরও আছে। তিনি শান্তি চুক্তির সঙ্গে যুক্ত এক বিশাল জিওপলিটিক্যাল খেলা খেলার চেষ্টা করছেন, যাকে বলা হচ্ছে আব্রাহাম চুক্তি। ট্রাম্প দাবি করেছেন এই শান্তি চুক্তির অংশ হিসাবে কাতার, পাকিস্তান, মিশর, জর্ডন এবং তুরস্কের মতো মুসলিম প্রধান দেশগুলোকে একযোগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে এবং আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ ইসরায়েল ইজ এ ফ্যাক্টর। যেভাবে ইসরায়েলের বিপক্ষে মুসলিম বিশ্ব কার্যত ঝাঁপিয়ে পড়েছে, তার অবসান এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প চাইছেন। অর্থাৎ এই দাবি ইরান মানলেও কিভাবে আব্রাহাম চুক্তি অনুযায়ী বাকি দেশগুলো মানবে এবং ইসরায়েলকে বন্ধু রাষ্ট্র হিসাবে আপন করে নেবে, সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। বিশ্লেষকরা পরিষ্কার বলছেন, ট্রাম্পের এই নতুন শর্ত পুরো আলোচনাকে আরো জটিল করে দিয়েছে। কারণ সৌদি আরব ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া অব্দি তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের তো কোনো কূটনৈতিক সম্পর্কই নেই, না আছে ব্যবসা বাণিজ্য। ফলে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এরই মধ্যে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন সংকট। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানয়াহু সাফ জানিয়েছেন যে তিনি লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীকে সম্পূর্ণভাবে শেষ করবেন, না হলে এই যুদ্ধ তিনি থামাবেন না। আর ইরানের দাবি আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি তখনই হবে যখন ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর উপর হামলা বন্ধ করবে। অর্থাৎ সব মিলিয়ে এই পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল জায়গায় চলে যাচ্ছে। আমেরিকা গোয়েন্দা সংস্থা সিবিএস নিউজের একটি রিপোর্ট আজকে গোটা বিশ্বে শোরগোল তৈরি করেছে। তারা বলছে যে যুদ্ধের প্রথম দিনই ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হন এবং তার ছেলে এবং বর্তমান উত্তরসূরি মোস্তাফা খামেনি গুরুতর আহত হন। কিন্তু মার্কিন গোয়েন্দাদের মতে মোস্তাফা খামেনি এই মুহূর্তে কোনো এক গোপন আস্তানায় চিকিৎসাধীন করে বা আত্মগোপন করে আছেন। এর ফলে ইরানের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং কূটনীতিবিদদের সাথে শীর্ষ নেতৃত্বের আদান প্রদান সম্পূর্ণ ধীর গতিতে রূপান্তরিত হচ্ছে। ফলে এই শান্তি চুক্তি দীর্ঘায়িত হচ্ছে এবং এর ফলে ইরান কিন্তু আরো সমস্যার মধ্যে পড়ছে। এর পুরো বিষয়টির মধ্যে দেখুন আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে যে এই অবস্থায় দাঁড়িয়ে ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং বিদেশমন্ত্রী এবং ইরানের শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের তারা কিন্তু একটি মৌ চুক্তি আমেরিকার সঙ্গে করতে চলেছেন। সেই মৌ চুক্তিতে প্রধানত তিনটে বিষয় কিন্তু উল্লেখযোগ্যভাবে আলোচনা হচ্ছে। প্রথমত, চলমান যুদ্ধবিরতি যেন আরো 60 দিন বাড়ানো যায়, তারা সেই চেষ্টা করছেন। অবরুদ্ধ হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল সরবরাহের জন্য পুনরায় খুলে দেওয়ার একটা চেষ্টা কিভাবে করা যায় সেই চেষ্টা তারা করছেন। এবং তৃতীয়ত, ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা এবং সমস্ত স্যাংশন আমেরিকাকে তুলে নিতে হবে, সেই চেষ্টাও ইরানের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে এবং এই জটিলতা ভারতেরও কনসার্নিং ইস্যু। কিন্তু মাথায় রাখবেন, ইরানে কিন্তু ভারতের বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট আছে। চাবাহার পোর্টে ভারত প্রায় কয়েকশো মিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করেছে
এবং ভারতের ট্রেড রুট, বিকল্প যে ট্রেড রুটের কথা বলা হয়েছে, যে আইম্যাক করিডর, সেই আইম্যাক করিডরে ইরানের এই চাবাহার পোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। এবার আমেরিকা যখন এই বন্দর এরিয়াতে অ্যাটাক করছে, তখন কোনো না কোনো সময় চাবাহার পোর্টের উপরও কিন্তু এই আক্রমণ আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে ভারতেরও কিন্তু বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট জলে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই পরিস্থিতি হরমুজকে আরো জটিল জায়গায় নিয়ে চলে যাবে। ফলে এনার্জি ক্রাইসিস গোটা বিশ্বে কিন্তু বাড়বে। এই মুহূর্তে এনার্জি ক্রাইসিস সামাল দেওয়া সম্ভব হচ্ছে রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বলে, কাতার ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ডেভেলপ করছে বলে। কিন্তু হরমুজ প্রণালীতে যদি এই অবস্থা আরো 2 সপ্তাহ এইভাবে চলে, তাহলে কিন্তু গ্লোবাল যে অয়েল প্রাইস, যে ইতিমধ্যেই $100 প্রতি ব্যারেল প্রতি ছাড়িয়ে গেছে, তা কিন্তু 150 বা $200 কাছাকাছি পৌঁছবে। এবং তা যদি হয়, তেলের দাম নিয়ন্ত্রণ করা ভারতের পক্ষ কার্যত অসম্ভব হবে। ফলে সব মিলিয়ে এই হামলা ভারতের কাছেও কিন্তু কনসার্নিং, যেমন গোটা বিশ্বের কাছেও এই হামলা কিন্তু অ্যালার্মিং। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।